সৌদি আরব আরব উপদ্বীপের বিশাল এক দেশ, যেখানে ইসলামের পবিত্র ভূমি, প্রাচীন ইতিহাস, মরুভূমির সৌন্দর্য আর আধুনিক বিলাসিতার এক অসাধারণ মেলবন্ধন দেখা যায়। তবে আপনারা কি জানেন সৌদিতে এত কুমারী মেয়ে কেন পাওয়া যায়? কেন তাদেরকে কেউ বিয়ে করতে চায় না? এই দেশে খোলামেলাভাবে পতিতাবৃত্তি একেবারেই নিষিদ্ধ, কিন্তু এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হালাল পতিতালয়। এই দেশে এমন একটি স্থান রয়েছে যেখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখলেও তা 30 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরের দিকে চলতে থাকে। এই দেশে পানির চেয়ে তেলের দাম কম, যার উপর দিয়ে কোনো দেশের এরোপ্লেন যেতে হলে তার ভেতরে মদ থাকতে পারবে না। যে দেশটির বাথরুমে সোনায় মোড়ানো কমোড আছে, এই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরোচ্ছেদের মাধ্যমে। যেখানের বাসিন্দারা দোকানপাট খোলা রেখে গেলেও চুরি হয় না, কারণ কেউ চুরি করলেই তার হাত খোয়াতে হবে। তারপর আবার এই দেশটিতেই রয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম হালাল নাইট ক্লাব। আজকের ভিডিওতে আপনারা সৌদি আরব সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানতে চলেছেন, যেগুলো জানার পর আপনি চমকে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ধনী মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম। সৌদি আরব যেমন আধুনিক, তেমনি তারা তাদের নিয়মের দিক থেকেও কঠোর। পৃথিবীর অন্যতম শক্তিশালী ও বিলাসবহুল এই মুসলিম দেশে বসবাসরত মানুষের জীবনযাপন অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। দেশটির মোট আয়তন 21,49,690 বর্গ কিলোমিটার। দেশটিতে বর্তমানে প্রায় 3,53,00,000 মানুষ বসবাস করেন, যার মধ্যে 58.4% মানুষ জন্মসূত্রে দেশটির নাগরিক, আর বাকি 41.6% মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দেশটিতে এসেছে। এই দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত এবং পশ্চিমে লোহিত সাগর দ্বারা দেশটি বেষ্টিত। এটি পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরব দেশ। ভূমির দিক দিয়ে বিশ্বে 12তম স্থানে রয়েছে সৌদি আরব। তবে দেশটির অধিকাংশ স্থানই প্রায় 95% মরুভূমি। মাত্র 1.45% ভূমি সেখানকার চাষযোগ্য। এই দেশে খোলামেলাভাবে পতিতাবৃত্তি একেবারেই নিষিদ্ধ, তবে এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বড় পতিতালয়। সৌদি আরবে গোপনে কিছু বেআইনি অবৈধ ব্যবসা পরিচালিত হয়। সাধারণত এটি রেস্তোরাঁ, মাসাজ পার্লার এবং আবাসিক অ্যাপার্টমেন্টের আড়ালে চালানো হয়ে থাকে। অনেক বিদেশি নারী, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার কিছু দরিদ্র দেশ থেকে আসা সুন্দরী যুবতী মেয়েরা এই কাজগুলো করে থাকে এবং এই দেশে অবৈধ কাজের অনেক বেশি চাহিদা রয়েছে। সৌদি আরবে বিবাহ সাধারণত এক এলাহি কারবার। বিবাহের অনুষ্ঠানে মানে বরের সজ্জিত তরবারি, নাচ, গান এবং শত শত মেহমান। এই সবকিছুই মূলত এক ধরনের সামাজিক বাধ্যবাধকতা এবং নিজের প্রভাব জাহির করার মনোভাব। বিয়ের অনুষ্ঠানে বিরাট অঙ্কের খরচের চাপ বেশিরভাগ ক্ষেত্রে বরকেই বহন করতে হয়। এই দেশের দৃষ্টিতে সবসময় ধর্মীয় রক্ষণশীলতার পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ড ঘটতে থাকে। সেরকম একটি অদ্ভুত ব্যাপার হলো, দেশটির অনেক নারীরা বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ে করেন না। শুধু তাই নয়, বর্তমানে দেশের পুরুষরা দেশের নারীদের চেয়ে বিদেশি নারীদের বিয়ে করাটাই বেশি পছন্দ করছে। সৌদি আরবের আইন অনুযায়ী নারীদের বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। দেশটিতে 12 থেকে 14 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। তবে বিয়ের ক্ষেত্রে নারীদের মতামত প্রায় গ্রহণ করা হয় না। যদি কোনো নারী নিজের পছন্দের পুরুষকে বিয়ে করতে চান, তাও তিনি পুরুষের অভিভাবকের লিখিত অনুমতির ওপর নির্ভরশীল। দেশটির মুদ্রা হল সৌদি রিয়াল। এক সৌদি রিয়াল সমান 31.85 বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপিতে 22.73 রুপি। সৌদি আরবের বহুল আলোচিত একটি স্থান হল জিন পাহাড়। এই পাহাড় দিয়ে কৌতূহল আর গল্পের কোনো শেষ নেই। পাহাড়টির আসল নাম হল ওয়াদি আল জিন। লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় নামে। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই পাহাড়। এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়িয়ে গড়িয়ে চলে যেতে থাকে। সাধারণত সবকিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও এই পাহাড়টিতে ঘটছে এমন অদ্ভুত উল্টোকাণ্ড। এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখলেও তা 30 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপরের দিকে চলতে থাকে। পুরো ব্যাপারটি সাধারণ নিয়মের ঠিক উল্টো। এমনকি রহস্য এই পাহাড়ের ভেতর লুকিয়ে আছে। সৌদি আরবে জাদু করা একেবারেই নিষিদ্ধ। এখানে জাদুর টোটকা, ভবিষ্যৎবাণী করা এবং ভূতের কাহিনী বা গল্প বলা অথবা পড়া সম্পূর্ণ নিষেধ। সৌদি আরবে ইসলাম ধর্মকে কঠোরভাবে মানা হয়।
আর ইসলামে জাদুটোনা করা সম্পূর্ণ হারাম। এসব কার্যক্রম প্রতিহত করার জন্য দেশটিতে একটি বিশেষ দল রয়েছে। তাদের মূল কাজ হল জাদুটোনা বা টোটকার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা। সৌদি আরবের আয়ের প্রায় 90% আসে তেল বিক্রি থেকে। বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে এখানে। জাতীয় বাজেটের রাজস্বের প্রায় 75% এবং রপ্তানি আয়ের 90% তেল শিল্প থেকেই আসে। সৌদি আরবের সমগ্র বিশ্বের ভূভাগের প্রায় 20% খনিজ তেলের মজুদ রয়েছে, পরিমাপে যা প্রায় 26,000 কোটি ব্যারেল। তেল ছাড়াও দেশটিতে রয়েছে গ্যাস ও স্বর্ণের খনি। জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে দেশটির প্রধান আমদানি হয়ে থাকে। কঠিন সব আইন এবং মুসলিমদের পবিত্র স্থানগুলোর জন্য বিখ্যাত এই দেশকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। বন্ধুরা, আমাদের ভিডিওটি উপভোগ করলে একটি লাইক দিয়ে দিন। সৌদি আরবে বেশিরভাগ এলাকায় মরুভূমি। এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হলো রুব আল খালি। মরুভূমি বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম পড়ে। তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। তাপ এতটাই বেড়ে যায় যে আপনি চাইলে খোলা আকাশের নিচে গরম বালি কিংবা পিচ ঢালা রাস্তার ওপর ডিম ভেজে ফেলতে পারেন। সৌদি আরব পৃথিবীর অন্যতম দেশ যেখানে একটিও স্থায়ী নদী নেই। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারা পানি কোথা থেকে পায়? উত্তর হলো, তারা সমুদ্রের পানিকে ডিস্যালিনেশন প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াজাত ও ফিল্টার করে পানযোগ্য করে তোলে। ভবিষ্যতে পানি নিয়ে যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য দেশটিতে বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে, যাতে আগামী কয়েক বছরে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা সৌদি আরবে অবস্থিত। মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হওয়ায় অনেকেই এখানে জমি বা সম্পত্তি কিনতে আগ্রহী হন। ফলে সৌদি আরবের শহরগুলোর মধ্যে মক্কা শহরের জমির দাম আকাশচুম্বী, যা প্রতি বর্গ মিটারে রেকর্ড পরিমাণ মূল্যে বিক্রি হয়। এখানে অ্যালকোহল পুরোপুরি এবং অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ। যদি কাউকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তবে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। আর অবৈধ মাদক চোরাচালান বা ড্রাগসের সাথে জড়িত থাকলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পাবলিক প্লেসে ধূমপান বন্ধে 2012 সাল থেকেই সরকার নানা কঠোর বিধিনিষেধ জারি করেছে। সৌদি আরবে বিচার ব্যবস্থা ও অপরাধ দমন প্রক্রিয়া অত্যন্ত কঠোর। দেশটিতে জনসম্মুখে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে। তবে প্রয়োজনে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমেও তা বাস্তবায়নের নিয়ম রয়েছে। আপনি যদি কখনো সৌদি আরবে ভ্রমণ করতে যান এবং ছবি বা ভিডিও তুলতে চান তবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। কোনো সরকারি ভবন, সামরিক স্থাপনা বা অনুমতি ছাড়া কোনো স্থানীয় ব্যক্তির, বিশেষ করে নারীদের বা রাজ পরিবারের সদস্যদের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। পবিত্র মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম বা দ্য গ্র্যান্ড মস্ক পৃথিবীর সবচেয়ে বড় এবং অন্যতম ব্যয়বহুল ধর্মীয় স্থাপনা, যেখানে লাখ লাখ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। এছাড়া মক্কা নগরীতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ চতুর্মুখী ঘড়ি মক্কা ক্লক টাওয়ার, যা প্রায় 400 মিটার উঁচুতে অবস্থিত এবং বহু কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায়। সৌদি আরবে ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নারীরা আবায়া এবং পুরুষরা ঐতিহ্যবাহী থোপ পরিধান করে থাকেন। পূর্বের কঠোর অভিভাবকত্ব আইনের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বেশ কিছু সামাজিক পরিবর্তন আনা হয়েছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে এবং কর্মসংস্থান ও সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণের পথ সুগম করা হয়েছে। এছাড়া বিনোদন খাতে সিনেমা হল চালুর পাশাপাশি পর্যটন আকর্ষণে নানা আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সৌদি আরবের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবারের নাম কাবসা, যা মাংস ও সুগন্ধি চালের সমন্বয়ে পরিবেশন করা হয়। সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট শ্রমশক্তির একটি বিশাল অংশই বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি কর্মী, যারা তেল ক্ষেত্র, নির্মাণ ও সেবা খাতে কাজ করে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।